আসসালামু আলাইকুম। আজকে চলেন আমরা রসমালাই বানাই। আমি কিন্তু এখানে কারো রেসিপি ফলো করি নাই। আমি অনেক রসমালাই বানানোর রেসিপি দেখেছি ইউটিউবে। দেখে আমার নিজের মতো করেই আমি এটা বানিয়েছি। মানে মন খুশি মতো বলতে পারেন। তো আমি এখানে প্রথমে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, তারপরে 1 চা চামচের মতো ময়দা নিয়েছি এবং 2 চিমটির মতো বেকিং পাউডার নিয়েছি। নিয়ে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব হচ্ছে ডিমের সাদা অংশ। এটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। আমার এখানে ডিমের সাদা অংশটা একটু বেশি পরিমাণে পড়ে গিয়েছে, কারণ আপনারা জানেন ডিমের সাদা অংশটা জেলি টাইপের, তো একটু বেশি পড়ে গিয়েছিল। তো একটু সতর্কতার সাথে ডিমের সাদা অংশটা নিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকমের পানি আমি ব্যবহার করি নাই। এটা শুকনো উপকরণটা মাখানোর জন্য শুধুমাত্র ডিমের সাদা অংশই এখানে ব্যবহার করা হয়েছে। তো সুন্দরভাবে মেখে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এরপর আমি আরেকবার একটু ভালোভাবে মেখে আমি হচ্ছে রাউন্ড শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে একটু লম্বা করেও শেপ করে নিতে পারেন। তো এটা করার পরে আমি হচ্ছে যে একটা ক্যারামেল তৈরি করে দুধের মধ্যে এটা দিয়ে দিব। যদিও ক্যারামেল তৈরি করার ভিডিওটা আমার ডিলিট হয়ে গিয়েছে, আমি আপনাদের দেখাতে পারলাম না। তো এই ক্যারামেলের মধ্যেই দিতে হবে দুধটা, তার কোনো মানে নেই। আপনারা নর্মাল দুধে চিনি দিয়ে সুন্দর করে দুধটা জাল করে ওটার মধ্যেও রসমালাইটা দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আমি এখানে আমার দুধের কালারটা দেখতে পাচ্ছেন, আমার এটা একটু ব্রাউন কালার হয়েছে ক্যারামেলের কারণে। আমি এটাতে ক্যারামেল ব্যবহার করে ক্যারামেল করে দুধটা দিয়েছিলাম তাই। তো এখানে হচ্ছে যে আমি রসমালাইগুলো দুধের মধ্যে দিয়ে কয়েকবার বলক তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম ফুলে গিয়েছে। তো এ পর্যায়ে 10 মিনিট জ্বালানোর পরে আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করার পরে কিন্তু এই রসমালাইগুলো আরও ফুলে উঠবে এবং অনেকটাই ঘন হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি নামিয়ে নিব এবং কিছুটা ঠান্ডা হওয়ার পরে এটা গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নামানোর পরে আরও বেশ কড়া হয়ে গিয়েছে। আমার ক্যারামেলের কালারটা একটু ডার্ক হয়ে গিয়েছিল, তাই কালারটা একটু বেশি ডার্ক হয়ে গিয়েছে। আপনারা ক্যারামেলটা লাইট করে নেবেন, তাহলে কালারটা সুন্দর আসবে। ধন্যবাদ সবাইকে।